শ্রীকৃষ্ণের অনুগ্রহ পাওয়ার কারণে অর্জুনের মোহ তো দূর হয়েছিল, কিন্তু আমাদের মোহ আমরা কিভাবে দূর করব? আমাদের মোহ দূর করার জন্য কোনো কৃষ্ণ কি আসবে? কোনো কৃষ্ণ কি আসবে আমাদের কাছে তার বিভূতি, যোগ এবং জ্ঞানের কথা বর্ণনা করার জন্য? আপনি কি ভেবে দেখেছেন কখনো সেই শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার কথা, বা কোনো শ্রীকৃষ্ণকে আপনার সামনে নিয়ে আসার কথা, বা আপনি তাকে সামনে নিয়ে এসে আপনি তাকে প্রশ্নের পর প্রশ্ন, জিজ্ঞাসার পর জিজ্ঞাসা উত্তরের আশা করবেন? নিশ্চয়ই আপনি সেরকম কখনো মনে করেননি। আপনি ভেবেছেন যদি কৃষ্ণ যদি এখন আমার সামনে হতো, আপনি ভেবেছেন ঈশ্বর যদি এখন আমার সামনে হতো, আপনি ভেবেছেন ভগবান যদি এখন আমার সামনে হতো, তাহলে অবশ্যই আমি এটা করতাম, সেটা করতাম, তমুক করতাম, অমুক করতাম। কিন্তু সেই শ্রীকৃষ্ণ, সেই ভগবান, সেই ঈশ্বর আপনার সামনে আসার যে ব্যবস্থা, তা কি আপনি করেছেন? বা তা কি আপনি করতেছেন যে আপনার সামনে সেই শ্রীকৃষ্ণ আসবে, আপনার মোহ দূর হবে, যার থেকে এই সমস্ত সর্বভূতের উৎপত্তি, যার থেকে এই সর্বভূত লয় প্রাপ্ত হয়, সেই শ্রীকৃষ্ণ বা সেই ঈশ্বর, সেই ভগবানকে আপনার সামনে আসার জন্য ব্যবস্থা করুন। গীতার 11 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে অর্জুন আরো বলছেন, ভবপ্রয়ৈ হি ভূতানাং শ্রুতৈ বিস্তরশো ময়া ত্বত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাভ্যয়ম। হে পদ্ম পলাশলোচন, এই সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় তোমার থেকেই হয়। তোমার কাছ থেকেই আমি তোমার মাহাত্ম্য, অব্যয় মাহাত্ম্য অবগত হয়েছি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং মন্তব্য জানাবেন আপনার। নমস্কার।